আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? ভাস লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা ভিডিওর টাইটেলটা দেখতে পাচ্ছ, এমসিকিউ সলভ। তার মানে এই যে এসএসসি টেস্ট এক্সাম দিয়ে আমাদের আসন্ন এসএসসি টেস্ট এক্সামে আমরা কিভাবে এমসিকিউগুলো সলভ করব এবং প্রিপারেশন নিব কিভাবে, যাতে আমাদের এমসিকিউগুলোতে মার্ক বেশি আসে। তো ভালো করে একটু খেয়াল করো, আমি কিন্তু ইতিমধ্যে আমার আগের ভিডিওতে খুব ভালোভাবে বলেছি যারা এমসিকিউগুলো সলভ করবে তারা কিভাবে সলভ করবে, বাট সেটা হয়তো ভিডিওর পিছনে আছে, তোমরা হয়তো কম দেখেছো, বাট এখানে আমি ডিটেলসে তোমাদেরকে বলার চেষ্টা করছি। দেখো, এমসিকিউটা সলভ করবা এইভাবে। প্রথমে তোমরা টেক্সট বুক যে আছে সেই টেক্সট বুকের কী করবা, দাগানো লাইন, অর্থাৎ তোমরা এই 2 বছরে অলরেডি কিন্তু লাইন দাগিয়েছো, বহু লাইন দাগিয়েছো। এই দাগানো লাইনগুলো তোমরা আগে পড়ে নাও। তোমরা টেক্সট বুক থেকে এই দাগানো লাইনগুলো পড়ে নাও, অধ্যায় ভিত্তিক লাইনগুলো তোমরা প্রথমে আগে পড়ে নাও। এইটাই তোমার একটা এমসিকিউ। আচ্ছা, দেন এই এমসিকিউগুলো সলভ করার পরে, অর্থাৎ টেক্সট বই আমাদের সলভ করার পরে পরবর্তীতে আমরা কোথায় আসব? আমরা টেস্ট পেপারে আসব। এই টেস্ট পেপার বলতে আমরা বিগত বছরের টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্ট, এই টেস্ট পেপার বা সাপ্লিমেন্টে আসার পরে আমরা কি করব, বিগত বছরের এমসিকিউগুলো সলভ করব। এখন আসি এই এমসিকিউগুলো কিভাবে সলভ করব। তোমরা একটা খাতা বানিয়ে নেবে। কি খাতা বানিয়ে নেবে আমি দেখাই দেই। তোমরা এইরকম একটা খাতা বানিয়ে নেবে। আসলে এই যে জাস্ট ইয়েতে তোমরা সার্চ দিলেই পাবা, গুগলে জাস্ট এইভাবে একটা সার্চ দিলেই পাবা যে এমসিকিউ ফরম্যাট। কি এমসিকিউ ফরম্যাট, এই এমসিকিউ ফরম্যাট লিখে সার্চ দিলেই তোমরা এরকম শিট পাবা। এই শিটটাকে তোমরা ডাউনলোড করে তোমরা কি করবা, এইটাকে কয়েকটা কপি বানাবা। তোমরা এইটার কয়েকটা কপি বানায় ফেলবা, অর্থাৎ ফটোকপির দোকানে গিয়ে এইটার কয়েকটা কপি বানাবা এবং এই কপি অনুযায়ী তোমরা এইখানের এমসিকিউগুলো সলভ করবা টেস্ট পেপার থেকে। এতে তোমাদের কি হবে, এতে তোমাদের বৃত্ত ভরাট করার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে দ্রুত বৃত্ত ভরাট করতে হয় এটা তোমাদের যেমন হয়ে যাবে। এর পাশাপাশি তোমরা রেজিস্ট্রেশন নাম্বার সম্পর্কে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের রোল নাম্বার, এগুলোর একটা প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমাদের এমসিকিউটা আমরা যদি এই খাতায় প্র্যাকটিস করতে পারি ভালো, বাট যদি না করতে পারি এরকম কোনো প্যারা নাই যে আমার এই জায়গাতেই প্র্যাকটিস করতে হবে। আচ্ছা গেল। এখন দেখো, এই এমসিকিউ যখন তুমি সলভ করতে যাবা, তুমি তো 30টার মধ্যে 30টাই কারেক্ট করবা এরকম তো না, তাই না? বা 25টার মধ্যে যে 25টাই কারেক্ট করবা এরকম তো না। তাহলে মানে আমার 25টার মধ্যে আমরা ধরে নিচ্ছি এস্টিমেট একটা আমরা ধরে নিচ্ছি আমার 25টা এমসিকিউর মধ্যে 25টা এমসিকিউর মধ্যে আমরা ধরে নিলাম যে আমার 19টা কারেক্ট হয়েছে, একদম এইটা আমরা জানি 19টা কারেক্ট। তাহলে বাকি থাকতেছে কয়টা? বাকি যে 6টা এমসিকিউ থাকতেছে, এই 6টা এমসিকিউকে তোমরা প্রথমে আগে ওখানে দাগায় নাও যে আমার এই 6টা এমসিকিউতে সমস্যা হয়েছে, আমি এই 6টা এমসিকিউ ভালোভাবে বুঝতে পারি নাই বা এইখানটাতে আমার কনফিউশন মনে হয়েছে। যেখানে যেখানে তোমার কনফিউশন মনে হয়েছে তুমি সাথে সাথে চলে যাও সেই অধ্যায়ের সেই টপিকে গিয়ে তোমরা ওই এমসিকিউটার অ্যান্সার ফাইন্ড আউট করার চেষ্টা করো। এতে লাভ কি, যখন তুমি ওই অধ্যায়ের ওই এমসিকিউটা ফাইন্ড আউট করতে যাবা তখন ওইটার পাশাপাশি তোমাকে কিছু লাইন পড়তে হবে না, কয়েকটা লাইন। এই যে তুমি যে ওই টপিকটার কয়েকটা লাইন সম্পর্কে পড়লা, এই লাইনের মধ্যেই তুমি আরও কিছু এমসিকিউ পাবা। এইটাই হচ্ছে এর বেনিফিট। কি বেনিফিট? এইটাই হচ্ছে এইটার বেনিফিট, যে আমি এমসিকিউতে কনফিউশন তৈরি হয়েছে, সেই কনফিউশনটা আমি দূর করব কিভাবে? আমি আমার টেক্সট বইয়ে চলে যাব, আমি আমার ওই টপিকটাতে চলে যাব, আমি ওই টপিকে গিয়ে আমি ওই এমসিকিউগুলো খোঁজার চেষ্টা করব। আমি যখনই ওই এমসিকিউগুলো খোঁজার চেষ্টা করব দেখতে পারবো ওই এমসিকিউর পাশাপাশি আরও কিছু এমসিকিউ আমাকে ফাইন্ড আউট করে দিচ্ছে ওই টপিকটাই। এতে কি হবে, দেখা যাবে ওই টপিকের কিছু এমসিকিউ তুমি অন্য কোনো একটা বোর্ডে গিয়ে পাইলা, অথবা কোনো কিচ্ছু না তুমি একটা এমসিকিউ খুঁজতে গেছো, তুমি আরও 5টা এমসিকিউ সেখানে পড়ে নিলা একটা টপিক থেকে। এর ফলে তুমি কি বুঝতে পারলা, এই টপিকটা যেমন ইম্পর্টেন্ট, এই টপিকের এমসিকিউগুলো ইম্পর্টেন্ট এবং ওই টপিকের বাড়তি যে এমসিকিউগুলো আছে সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। সো এইটাই ছিল মেইন বিষয়, যে আমরা এমসিকিউটা সলভ করবো এইভাবে, অর্থাৎ অ্যান্সার করার পরে যেটাতে আমার কনফিউশন লাগবে সেটাতে আমি চলে যাব ওই অধ্যায়ের ওই টপিকে এবং সেখান থেকে ফাইন্ড আউট করব। তার পাশাপাশি আমরা যেগুলো আমাদের পড়ার দরকার সেটাও আমরা দেখে নেব। তার মানে আমার টপিকটা সম্পর্কে ভালো ধারণা হলো, আমার এমসিকিউটা সম্পর্কে ভালো ধারণা হলো এবং ওই টপিকের অন্য এমসিকিউগুলো সম্পর্কেও ভালো ধারণা হলো। আমি একটা কথা 3বার বললাম, এখন পর্যন্ত আমি একটা ভিডিওতে একটা কথা 3বার বললাম, অর্থাৎ এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ।
অনেক গুরুত্বপূর্ণ জন্যই এই কথাটা বারবার বললাম, অথচ এটা কিন্তু একটা ভিডিও, চাইলে তোমরা টেনে দেখতে পারো, বাট আমি বারবার এই কথাটা বললাম যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। সো এমসিকিউটা তোমরা এইভাবে প্লিজ কাইন্ডলি এইভাবে তোমরা সলভ করো, তাহলে এসএসসি টেস্ট এক্সাম কেন, এসএসসি টেস্ট এক্সামের পাশাপাশি এসএসসিতেও তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবা। সো ভালো থেকো, সুস্থ থেকো, ভাস লার্নিংয়ের সাথেই থেকো। ধন্যবাদ।